আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, সকালের ব্রেকফাস্ট দিয়ে। সকালের ব্রেকফাস্টে আমি পেটিসগুলো গরম করে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। আসলে চাটা আমার ছেলে বানিয়ে রেখে গেছে স্কুলে যাওয়ার আগে, যেহেতু আমার উঠতে একটু লেট হয়ে গেছে, পুরো রাত ঘুমাতে পারেনি। বাবু অসুস্থ বেশি, সে সাথে আমার মেয়েরও অসুখ, জ্বর। আসলে ঘরের মধ্যে ভাইরাস জ্বরটা না একজনের পর একজন সবার কাছে হচ্ছে। তো চা আর পেটিস টেবিলে নিয়ে এসেছি, সে সাথে কলাও নিয়েছি এবং ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। আজকে প্রচুর রোদ চট্টগ্রামে, গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আবার হঠাৎ করে গতকাল থেকে একদম রোদের সাথে সাথে গরমও অনেক পড়তেছে। তো আমি কার্পেটগুলো রোদে শুকাতে দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি পড়লে না কেমন জানি হয়ে থাকে পুরা ঘরে কার্পেটগুলা, তারপর বেড, সেই সাথে কাপড়ের তো আর পাহাড় পড়ে যায়। তো কাপড়ও ধুয়ে নিয়েছি অনেকগুলা, শুকাতে দিয়ে দিব এখন। এর সাথে একটু বাইরে গিয়েছিলাম, বাবু তাল নিয়ে এসেছি, কলাও নিয়ে এসেছি, তারপর বাবুর জন্য পাম্পাস, একটা পানির বোতল নিয়ে এসেছিলাম, সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছি, বন, ডাইনেস, পেটিস, ব্রেড। আজকে দুপুরের মেনুতে আছে ডাল আর আলু ভর্তা, সে সাথে মুরগির মাংস। আসলে মাসের শেষের দিকে না 4-5 দিন আগেই মনে হয় বাজার সব শেষ হয়ে যায়, প্রায় অল্প অল্প থাকে। তো গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়েও 4-5 দিনও চালিয়ে নিতে হয়, যেহেতু চাকরিজীবী বলেন, প্রবাসী বলেন, সবার তো বেতন 1 তারিখ 2-3 তারিখের মধ্যে হয়। তাহলে পুরো মাসটা এভাবে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য গৃহিণীদের একটু বুদ্ধি কাটিয়ে চলতে হয়, যেন বাচ্চাদের খাবারেরও কোনো যেন সমস্যা না হয়। তাই নতুন মাসের বাজার হওয়া পর্যন্ত খাবার দাবার নিয়ে একটু হিসাব করে চলতে হয়, কি রান্না হবে, কতটা হবে। এইসব বুদ্ধি করে ঠিক করলে না বাজারটা টিকে যায় এবং সবাই তৃপ্তি করে খেতেও পারে। তো আলু সিদ্ধতে বসিয়ে দিয়েছি, সে সাথে ভাতও হয়ে যাচ্ছে। ডালটা রেডি করে নিচ্ছি আমি, পেঁয়াজ, রসুন এবং আদা, হলুদের গুঁড়া দিয়ে রেডি করে নিচ্ছি চুলায় বসিয়ে দেওয়ার জন্য। একটা বসিয়ে দিয়ে না আরেকটা আমি রেডি করে নিই, বাকি কাজগুলো কমপ্লিট করে নিই যেন সাথে সাথে হয়ে যায়। এরই ফাঁকে কবুতরগুলোকে একটু খাবার দিতে এসেছিলাম। আসলে এগুলো আমার কবুতর না, পাশের বিল্ডিং থেকে আসে, রেগুলার এসে যাবে, যে সকাল থেকে 4টা পর্যন্ত থাকবে, যেন খাবার দিয়ে আমি দরজা না খুললেও জানালা দিয়ে গিয়ে মানে ঠোঁট দিয়ে ওগুলা জানালাতে আওয়াজ করবে, যেন আমি জানলা খুলে দরজা খুলে ওদেরকে খাবার দিই। এক মায়া হয়ে গেছে ওগুলার জন্য, রেগুলার খাবার দিয়ে আমার ছেলেও দেয়। মাশাআল্লাহ, দেখতেও অনেক সুন্দর লাগে। দেখেন আমরা মানুষের মধ্যে না কত হিংসা, অহংকার, কিন্তু দেখেন কবুতর সব 3জন মিলে একসাথে একই প্লেটে খাচ্ছে, কিন্তু আমরা খেতে পারি না। ওখানে ঝগড়া লেগে যায়, কেউ বেশি খায় কেউ কম খায়, এটাই নিয়ে কেউ বেশি খেয়ে ফেলতেছে, কেউ কম খেয়ে ফেলতেছে, আমার বাগে কম পড়েছে এটা নিয়ে। কিন্তু দেখে পশুগুলাও অনেক অনেক ভালো, 3জন মিলে একসাথে খেয়ে নিচ্ছে। মাঝে মাঝে একজন একটু রাগ দেখাচ্ছে। সাথে মুরগির মাংসটা পেঁয়াজ, রসুন, আদা কষিয়ে নিয়েছি মুরগির মাংসের জন্য। সংসারের বাজেট তিনিই চালান, যিনি হাতে কিছু না কিছু থাকে, একটু কমিয়ে বা একটু বাঁচিয়ে সেই টাকা থেকে কখনো আমরা দরকারি জিনিস কিনি, কখনো ঘরের জন্য, কখনো বা ভাঙা কোনো কিছু ঠিক করে ফেলি ওই টাকা থেকে। আসলে একটা বাড়ি, একটা ঘর সুন্দর গোছানো আর আপন মনে হয় তখনই। প্রতিটা জিনিসের পিছনে থাকে গোপন সঞ্চয়ের গল্প। প্রতিটা সংসার খরচ থেকে না আমরা যদি একটু একটু করে বাঁচাতে পারি, তাহলে দেখা যায় বছর শেষে এটা অনেক টাকা হয়। চিকেনটা কষিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি, ডালও প্রায় রেডি হয়ে আসছে। এখন ভালো করে গুটে নেব, সে সাথে বাগার দিয়ে দিব, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে বাগার দিয়ে দিব। এখন পেঁয়াজ, রসুন, ডালের বাগার দিয়ে দিব। ডাল বাগার দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটা ডিম ভেঙে নিচ্ছি দেওয়ার জন্য। আসলে আমার ছেলেরা, মেয়েরা না এরকম ডিম দিলে ডালের মধ্যে খেতে অনেক পছন্দ করে। সেই সাথে আলু ভর্তাটা রেডি করে নিচ্ছি আমি। পেঁয়াজ, কাঁচামরিচ একটু কম দিয়েছি, যেহেতু ওরা খেতে বেশি জাল হলে খেতে পারবে না, যার কারণে একটু কম রেখেছি। রেডি করে নিচ্ছি আলু ভর্তাটা, সরিষার তেল দিয়ে দিব এখন। মাশাআল্লাহ, দুপুরের খাবার রেডি। এটা হচ্ছে চিকেন, সে সাথে ডাল আর আলু ভর্তা। খাবার খেতে দুপুরে টেবিলে বসেও গেছি আলু ভর্তা দিয়ে। ভর্তা খেতে অনেক ভালো লাগে সবার, আমার মেয়ে তো অনেক পছন্দ করে আলু ভর্তা আর ডাল। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে থাকবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।